আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা, আবু সাইদের প্রাণ পুলিশের গোলার আঘাতেই ঝরেছিল কিনা সেই প্রশ্ন রাখলেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, আহত আবু সাইদকে ৪-৫ ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেই সময়টুকু আবু সাইদ কোথায় ছিলেন এবং গোলার আঘাত লাগলে কেন তাকে ৪ থেকে ৫ ঘন্টা পর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে হাসিনা। তবে তার এমন দাবি আসলে কতটা সত্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গোলার আঘাতে প্রাণ যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের। এ ঘটনা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। তার ফাঁস হওয়া অডিও ক্লিপে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, পুলিশ যদি আবু সাইদকে গোলা ছুড়ে থাকে তাহলে তাকে তার সঙ্গীরা টেনে নেওয়ার সময় রক্তের দাগ কেন দেখা গেল না? শেখ হাসিনা আরো বলেন, তার সঙ্গীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? গোলা লাগলে হাসপাতালে নেবে, অপারেশন করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল ৪-৫ ঘন্টা পর। ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন তার প্রাণহানি ঘটে। হাসিনার এমন দাবির পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তার এই দাবি আসলে কতটুকু সত্য? ১৬ জুলাই দৈনিক কালের কণ্ঠ ৪:১৩ প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে প্রাণহীন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দৈনিক ইংরেজি ডেইলি সানের বাংলা সংস্করণও ৪:১৩ আবু সাইদের প্রাণহানির ব্যাপারে হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছে, আবু সাইদকে বিকেল ৩:০৫ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণহীন অবস্থায় আনা হয়। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ১৬ জুলাই দুপুর ২:১৬ থেকে শুরু হওয়া লাইভটি ১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এরপরই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গোলা ছুড়তে দেখা যায়। আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্টে কি আছে? শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১.৫ মাস পর সেপ্টেম্বরের শেষ দিকে আবু সাইদের চলে যাওয়ার ২ মাস ৮ দিন পর তার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ময়নাতদন্তকারী চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম উল্লেখ করেন, সাইদের শরীর জুড়ে ছোড়া গুলির চিহ্ন ছিল। গোলা ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এছাড়াও খাদ্যনালী ও উরুর রক্তনালীতে জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মামলার অভিযোগে কি বলা হয়েছে? সরকার পতনের আগে ১৭ জুলাই রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় আবু সাইদের প্রাণনাশের ঘটনায় একটি মামলা হয়। এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলা ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল ৩:০৫ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদন, ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে আবু সাইদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ১৬ জুলাই বেলা ২:১২টার দিকে আহত হওয়ার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যু সনদের সময় উল্লেখ করা হয় ৩:০৫ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে নেওয়ার আগে আবু সাইদ পৃথিবীর মায়া ত্যাগ করেন। কাজেই স্বৈরাচার হাসিনা তার বক্তব্যে আহত হওয়ার ৫ ঘন্টা পর আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে যে দাবি করেছেন তা সঠিক নয়। আবু সাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।